নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে। একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি না, উদ্দেশ্য হচ্ছে পাশ্চাত্য বৈদিক সংঘ এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা এমপ্যাথি, যেটা রোটারি ডিস্ট্রিক্ট 3291 এর অন্তর্গত। এই যৌথ উদ্যোগে, এই দুই সংস্থার যৌথ উদ্যোগে এক অভিনব উদ্যোগ, যেটা প্রথমবার তারা শুরু করলেন, সেটা হচ্ছে অন্বেষণ 2025। কি সেই অন্বেষণ? না, সেই অন্বেষণে বিভিন্ন ধরনের যারা চিত্রশিল্পী আছেন তাদের একটা চিত্রশিল্পের প্রদর্শনী কাম প্রতিযোগিতা। এছাড়া যারা সমাজে এক ধরনের ব্রাত্য বলা যায়, অর্থাৎ যারা দিব্যাঙ্গ, এক কথায় তাদের চিত্র প্রদর্শনী। কারণ তাদেরকে উৎসাহ প্রদান, হয়তো একটা জীবনকে আলোর পথ দেখানো, এই মহান কাজটা করছে এই দুই সংস্থার যৌথ উদ্যোগে। আজ এখানে হচ্ছে 3 দিন ব্যাপী, 8, 9, 10 জুলাই মাসে। সেই সঙ্গে আরেকটি অভিনব উদ্যোগ, যেটা হচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রয়াস, সেই সম্বন্ধে একটি প্রচার সভা, অর্থাৎ ক্যান্সারকে জয় করার যে প্রয়াস, সেই ক্যান্সারকে জয় করা এক প্রচার সভা। এই যে যৌথ উদ্যোগ, সেই উদ্যোগে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি রোটারি ডিস্ট্রিক্ট 3291 এর যিনি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সিঞ্চনা ভট্টাচার্য। কথা বলে নেবো তার সাথে। সিঞ্চনা, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, কোন ভাবনা থেকে এই যে অন্বেষণ 2025 পাশ্চাত্য বৈদিক সংঘ আর রোটারি ক্লাব অফ ক্যালকাটা এমপ্যাথির যৌথ উদ্যোগে, অন্যান্য রোটারি ক্লাবও তাদের সহযোগিতা দিয়েছে, বিভিন্ন কোম্পানিও সহযোগিতা দিয়েছে, কোন ভাবনা থেকে মূলত এই ধরনের একটা উদ্যোগ প্রথম শুরু হলো? আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে, আমাদের উদ্দেশ্য হলো যে এই সমাজের মধ্যে অনেক অনেক হারিয়ে যাওয়া মণিমুক্ত আছে, আমরা সাধারণ চোখে দেখতে পাই না। অথচ আমরা একটা আন্তর্জাতিক, আমরা এনজিও বলতো, তো আমরা যদি এগিয়ে না আসি, এদের যদি আগামী দিনে এগিয়ে দিতে না পারি, তাহলে আমার মনে হয় না যে আমরা সর্বতভাবে আমাদের যে প্রয়াসগুলো, যে এই যে আমরা বিভিন্ন এভিনিউজ ধরে যে কাজ করি, সেটা আমরা সফল হতে পারবো। তাই আমরা চেষ্টা করেছি, এই যে আমাদের আজকে যে দুপুরবেলায় যে বাচ্চারা আজকে আঁকার প্রতিযোগিতায় এসেছিল, এরা হয়তো আমরা স্পেশাল চাইল্ড বলি, কিন্তু গতকাল যারা এসেছে তারা অত্যন্ত প্রতিভাবান, তারা সুস্থ, কিন্তু বয়সের দিক দিয়ে কিন্তু দেখেছি অনেক ছোট হয়েও অনেক বড়দের তারা হারিয়ে দিতে পারে। তো আমরা ওই প্রতিভাগুলোকে খুঁজে বার করতে চাইছি, এবং আমাদের যেটা প্রচেষ্টা, সর্বস্তরে সর্বমাধ্যমে এদেরকে আমরা ছড়িয়ে দিয়ে আগামী দিনে ওরা যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, ওদের জীবনের স্বপ্নগুলো যাতে বাস্তবায়িত হতে পারে, কোথাও যেন হারিয়ে না যায়। কারণ আমাদের মধ্যে না অনেকেই প্রতিভা থাকে, একটা সময় গিয়ে দেখি আমরা সেগুলো কোথায় যেন হারিয়ে গেছে। আর সিঞ্চনা, যেটা তুমি বলছিলে যে রোটারি একটা আন্তর্জাতিক সমাজসেবী সংস্থা বা এনজিও, তো রোটারি শুধু আন্তর্জাতিক এনজিও নয়, রোটারি বোধহয় পৃথিবীর সবচেয়ে বৃহৎ একটি এনজিও। তো রোটারি যে কাজগুলো করে, সেগুলো রোটারি কমিউনিটি কপের মাধ্যমে করে। তো এই যে বিশেষভাবে সক্ষম যেসব শিল্পীরা, ছোট ছোট শিশুরা, তারা যে আজকে তাদেরকে এগিয়ে নিয়ে এসে তাদেরকে দিয়ে চিত্র প্রদর্শনী, আমি ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে, এই সেই চিত্র যারা এঁকেছেন তারা বিশেষভাবে সক্ষম সমাজের ছোট ছোট বাচ্চারা। তো তাদেরকে যে মূল স্রোতের বাচ্চাদের সাথে এক জায়গায় রেখে, অর্থাৎ যারা একটু ডাউন স্ট্রিম সিনড্রোমে ভুগছে, সেই সব বাচ্চাদের সাথে যারা বিশেষভাবে সক্ষম, এই যে মেলবন্ধনটা, এই ভাবনাটা কিভাবে এলো? এই ভাবনাটা এলো যে কেউই এইরকম ভাবে প্রতিভার দিক দিয়ে, এই যে অটিজম নিয়ে আমাদের সারা পৃথিবীতে এখন কাজ চলছে,
তারা হয়তো তাদের মনের বয়সটা হয়তো একটা জায়গায় সীমাবদ্ধ, শরীরের বয়সটা হয়তো বেড়ে গেছে, কিন্তু তারা কিন্তু অসম্ভব শিল্প মনোভাবাপন্ন হয়। একজন সুস্থ মানুষের থেকে তারা কোনোভাবেই পিছিয়ে পড়া নয়। আগামী দিনে আমাদের বিভিন্ন কাজের যে সমস্ত মাধ্যমগুলো আসে, আমরা একটা এই যে দেখি এখন এই যে বিভিন্ন ফুড চেইন গুলো কলকাতায় আছে বা অন্যান্য বিপণীগুলো আছে, এখানে কিন্তু এরা কাজ করতে পারে। এই আমরা এই যে দুভাবে সাজিয়েছি, ওপরে একজন একটা সুস্থ বাচ্চা বা সুস্থ একজনের আঁকা, তার তলায় ওদের এই আঁকা দেখলে, আঁকাগুলোর মাধ্যমে দেখলে বোঝা যায় যে ওরাও একদিন ওখানে রিচ করতে পারবে। ওদের কিন্তু কোনোভাবেই মননশীলতার দিক দিয়ে ওরা একটু ওদের দেহের বয়স, মনের বয়স, এই দুটোর মেলবন্ধন হয়নি, আর কিন্তু কোনো তফাৎ নেই। তাই তাদেরকে আমাদের এগিয়ে দেওয়া, সমাজের কাছে এইটুকুই বার্তা দেওয়া, ওরা বিশেষ মানে সামাজিক ভাবে ওরা যেন এই স্পেশাল চাইল্ড হিসেবে পিছিয়ে না পড়ে। আর যেটা বলতে চাইলে যে তফাৎ কিন্তু ভাবনাতে নেই, তফাৎ মননেও নেই, তফাৎ হয়তো শারীরিক সক্ষমতা বা অক্ষমতাতে আছে, কোথাও কোথাও সীমাবদ্ধতা থেকে যায়, শারীরিক সীমাবদ্ধতা, কিন্তু প্রতিভা যদি স্ফুরণ থাকে তাহলে তা ফুটে বেরোবেই, যদি একটু তোমার নাম অনুযায়ী সিঞ্চন করা যায়। অভিনব উদ্যোগ, এই উদ্যোগ যে তোমরা নিয়েছো, আগামী দিনের লক্ষ্যটা? আগামী দিনে আমার যেটা লক্ষ্য হচ্ছে, ওরা কালকে আপনারা দেখবেন এখানে, ওরা কালকে এখানে লাইভ কিছু ছবি এঁকেছে। আমি বলে বোঝাতে পারবো না যে মানে সেটা কিভাবে এই অল্প সময়ে ফুটিয়ে তুললো। আমার যে প্রচেষ্টা রয়েছে যে আমাদের রোটারির বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে, জিমেল বা অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে, আমি বিভিন্ন জায়গায় এই ছবিগুলোর মানে প্রদর্শিত যাতে হয় সেই ব্যবস্থা করব। এবং আমি ওনাদের একটা এখান থেকেই আর কি, ওদের একটা স্বপ্ন পূরণ বলে ওদের একটা ইচ্ছা রয়েছে এই পাশ্চাত্য বৈদিক সমাজে, আমরা ওদের সাথে দাঁড়াচ্ছি। অর্থাৎ যারা পিছিয়ে পড়ছে, যারা হারিয়ে যাচ্ছে, ওদের স্বপ্নগুলো যাতে অসম্পূর্ণ না থাকে, তার জন্য আমরা একটা স্কলারশিপ দেব। এই ছবিগুলো আমরা নিয়ে নেব এবং এই ছবিগুলো আমরা রোটারি চেষ্টা করছি বিভিন্ন যারা রোটারি পদস্থ মানুষজনেরা রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার। তারা যদি দেখে এইগুলো, ওরা যেন আর্থিক ভাবেও সক্ষম হয় এবং উৎসাহিত হয়, দুটো। এই যে ভাবনাটা, এটা তো এক ধরনের উৎসাহ প্রদান, কিন্তু এখানে আমার প্রশ্নটা যে রোটারির তরফ থেকে যদি কোনোভাবে এদেরকে আরেকটু শেখানো যায়, যদি একটা কোনো ভোকাবুলারি টাইপের একটা কোনো স্কুলে সেখানে যদি আঁকাও শেখানো যায়, বা যার যে ট্যালেন্ট আছে যদি সেটাকে আরেকটু ইম্প্রোভাইজ করা যায়, তাহলে কি তারা আরো বেশি সক্ষম হবে না তাদের নিজেদের প্রতিভাকে ফুটিয়ে তুলতে? একদম সেই ধরনের কোনো উদ্যোগ নেওয়ার কি ইচ্ছে আগামী দিনে আছে? একদম আছে। আমরা এখানে একটি কথাও বলেছি, এখানকার যিনি শিল্পী মালা ভট্টাচার্য, তাকে আমরা সাপোর্ট দেব, কথা দিয়েছি। তার যা যা সাপোর্ট লাগে এই উদ্যোগটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এই যে বিশেষভাবে সক্ষম যে বাচ্চারা আমাদের রয়েছে, মর্নিং গ্লোরি থেকে এসেছে, পিবি একাডেমি থেকে এসেছে, এই দুটি, মর্নিং গ্লোরি হচ্ছে আমাদের রোটারি কমিউনিটি কর্পস, ওদের আমরা অলরেডি সাহায্য করি। আর পিবি একাডেমি আমাদের আরেকটি রোটারি ক্লাবের ইন্টারঅ্যাক্ট ক্লাব, ওরাও আমাদের সাথে থেকে আমরা আলাদাভাবে ওদের দুজনের সাথেই বলেছি যা যা সহযোগিতা রোটারির তরফে লাগবে আমরা ওদের সাথে রয়েছি, আমরা ওদের এগিয়ে নিয়ে যাব। ওদের প্রিন্সিপালের সাথে আজ আমার কথা হয়েছে, তিনি আমাকে টাইম দিয়েছেন, বলেছেন হ্যাঁ আমরা এটা নিয়ে ভবিষ্যতে এগোতে চাই। এবং এই পাশ্চাত্য বৈদিক সমাজের এই উদ্যোগে আমরা কিন্তু বলেছি যে আমরা থাকবো এবং ওদের জন্য আমরা একটা এইটাকে প্রয়াসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটা আমাদের যেটুকু মানে সামর্থ্য, আমরা আর্থিকভাবেও করব, আমাদের যেটুকু ভোকেশনস আছে, আমাদের মধ্যেও এমন অনেক মানুষ রয়েছে যারা ওদের আরো ভালোভাবে ট্রেন করতে পারে, সর্বতোভাবে আমরা সাহায্য করব। অর্থাৎ গুরু পূর্ণিমার দিনে একটা কি বলবো, সমাজের প্রতি একটা অঞ্জলি বলা যেতে পারে রোটারি এবং রোটারি 3291 ডিস্ট্রিক্ট 3291 এবং পাশ্চাত্য বৈদিক সংঘের তরফ থেকে। অবশ্যই। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে আজকের দিনে কি বার্তা দিতে? আমি রোটারির তরফ থেকে এইটুকুই বলবো যে আমরা স্বামীজির বাণীতে অনুপ্রাণিত হয়ে কাজ করি, যেটাকে বলে সার্ভিস অ্যাবাভ সেলফ। সুতরাং সার্ভিস যদি বলি তাহলে সেই সেবাটা আগে আমাদের নিজের চারিদিকের এই
কমিউনিটির মধ্যে দিয়েই শুরু করতে হবে। হয়তো ছোট্ট প্রয়াস, কিন্তু একটু একটু করে যদি আমরা সবাই প্রয়াসে হাত বাড়িয়ে দিই, তাহলে নিশ্চয়ই একদিন আমরা যে সমাজটাকে দেখে যেতে চাইছি, আমাদের উত্তরসূরিদের দিয়ে যেতে চাইছি, একটা সুস্থ সমাজ নিশ্চয়ই দিতে পারবো। অর্থাৎ যেমনটা সিঞ্চনা জানাচ্ছেন যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই মূল মন্ত্র এবং যেটা লক্ষ্য সেটা হচ্ছে সার্ভিস অ্যাবাভ সেলফ। এই দুই আদর্শ এবং লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে রোটারি ডিস্ট্রিক্ট 3291 এবং পাশ্চাত্য বৈদিক সংঘের যৌথ উদ্যোগ, যেটা আগামী দিনে একটা সুস্থ সমাজ, একটা সহৃদয় সমাজ, একটা বন্ধুত্বপূর্ণ সমাজ আমরা আগামী প্রজন্মকে উপহার দিতে পারি। ভিডিও জার্নালিস্ট মীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, গ্যালারি গোল্ড, কলকাতা।